অনেক দিন পর যাচ্ছিলাম গ্রামের বাড়ি। সেদিনকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। আর গ্রামের বাড়ি প্রায় 1 বছর পর যাচ্ছি, তো এক্সাইটমেন্টটা আলাদাই ছিল। তার ওপর মা, বোন আর আমি তিনজন মিলে যাচ্ছিলাম। আর ট্রেনে যখন এরকম একটা উইন্ডো সিট পাওয়া যায়, সেখানে তো যাওয়ার ট্রেন জার্নির মজাটাই একটু বেড়ে যায়। দিয়ে তারপর পৌঁছে গেছিলাম তারকেশ্বর, যেখানে কিনা আমার গ্রামের বাড়ি। তারকেশ্বর যে বাবার মন্দির, সেখান থেকে ওই 10 মিনিটের রাস্তা আমাদের বাড়ি পৌঁছাতে। এই যে মহারানী, এই হলো আমার বোন, সুন্দর কিউট পাড়া আমার বুনি। এইটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। এই যে একতলা বাড়ি, তার নিচে তলাটা। এখানটা দেখো কি সুন্দর লাগছে। এখনো সূর্য পুরোপুরি ডোবেনি, অস্ত যাচ্ছে। কি দারুণ মেঘটা লাগছে না? আমার এই দিকটা সব থেকে বেশি ভালো লাগে। কোন দিকটা? এইরকম টাইপের আগে সব দিকটা ছিল। কেন হলো এই বাড়িটা? আর এটা হয়ে গেল এই যে। আমার এই দিকটা খুব ভালো লেগেছে। দূর দূর অবধি ফাঁকা। এইরকমই ফাঁকা আগে এই দিকগুলোও ছিল। এখন রিসেন্ট এগুলো বাড়ি হয়ে গেছে। আর এই দিকগুলোও পুরো ফাঁকা ছিল আমাদের, মানে এই আমাদের বাড়িটাকে বলা হতো মাঠের বাড়ি আগে, কারণ মাঠের মধ্যেই একটাই বাড়ি ছিল, চারপাশে মাঠ ছিল। এখন তো সব অনেক বাড়ি হয়ে গেছে, সুন্দর সুন্দর, তো বড় বড় সব বাড়ি হয়ে গেছে। এইটা হচ্ছে রাস্তা। ভিউটা আরো বেশি ভালো আসছে কারণ এখানে এটা ন্যাড়া ছাদ বলে। হ্যাঁ, ছাদটা ন্যাড়া ছাদ। তারপর দিন সন্ধেবেলা আমরা সন্ধে ঠিক না, বিকেলের দিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবার মন্দির ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি 6টা বাজছিল। খুব একটা অন্ধকার হয়নি, কিন্তু এরকম বিকেলের ওয়েদারটা ছিল, ভীষণ ভালো ওয়েদার ছিল। কিন্তু যাওয়ার সময়তে বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে দেখাবো। বৃষ্টিটা আমি নিয়েছি, তো আমি আর বোন মিলে যাচ্ছিলাম। তাহলে কিছু নেব না, তাই তো? আমাদের মেন ইচ্ছা ছিল যে সন্ধ্যা আরতিটা দেখার ওখানে। দেখো বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা নিয়ে। ভালো বৃষ্টি হচ্ছিল, অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমরা কিন্তু ছাতা নিতে ভুলে গেছিলাম। আমরা যখন বেরিয়েছিলাম তখন তো দেখলে সেরকম খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু কিছুটা এসে দেখছি বেশ জোরে বৃষ্টি নেমে গেছিলো। আমরা ছাতা নিতে ভুলে গেছিলাম, কিন্তু সেরকমভাবে ভিজিনি। তারপর চলে এলাম, এটাকে বলা হয় দুধ পুকুর। তো এখানে আমরা পা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে আমরা ভিতর দিকে গিয়েছিলাম। যখন যাচ্ছি ভিতরে তখন দেখো এরকমভাবে সবাই আসছিল। আমি বাবার মন্দির যাচ্ছি, মানে আমার জ্ঞান হওয়ার পর মনে হয় আমি এই প্রথমবার যাচ্ছি। একবার গিয়েছিলাম যখন আমি হয়তো 3-4 বছরের ছিলাম, আমার কিচ্ছু মনে নেই। তো আমি এই লাইফে বলতে পারো এই প্রথমবার আমি বাবার মন্দির যাচ্ছি। সেখানে কিন্তু আমার গ্রামের বাড়ি আমি অনেকবার গেছি। হ্যাঁ, বছরে আগে একবার দুবার করে যাওয়া হতো, কিন্তু কোনোদিন আমি বাবার মন্দির যাইনি, কখনো সেরকম সময় হয়নি। তো এবারে যে যাচ্ছি আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, ভীষণ ভালো লেগেছে আমার। এই পুকুরটা দেখো, এই যে দুধ পুকুর, এই পুকুরটা কিন্তু অনেকটা বড়। সেই ওখান থেকে শুরু হয়েছে এই এতটা অবধি, অনেকটা বড় পুকুরটা। আর কি সুন্দর করে বাঁধানো আছে চারিদিকটা। আমি কিন্তু ভিডিওটা এতটা অবধি করতে পেরেছিলাম, কারণ এরপর ভিডিওটা আর করতে অ্যালাউ করেনি, তাই জন্য ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছিল।
এই যে পুচকি শ্রেয়া, এত মিষ্টি মেয়েটার কথাগুলো এত মিষ্টি, তুমি শুধু একবার কথাগুলোই শোনো। ভীষণ সুন্দর কথা বলে মেয়েটা, এর সঙ্গে কথা বলে এত ভালো লেগেছে, খুব মিষ্টি মেয়ে। পুপু ক্যাডবেরি খাবে নাকি পুপু? খাবে? আচ্ছা তাহলে আমার আম দিতে হবে, খাবো। আচ্ছা ভালো করে একটু আলো করে দাও, একটু আলো করে দাও মুখে। আমার খাওয়ার পর আমি তোকে নুডো দেবো। তুই নুডোটা ভালো পেয়েছিস। এটা ভালো করে আমি ভালো, এটা পচা না পচা না পচা কিন্তু এইটা হারিয়ে গেলে তো অসুবিধা হয়ে যাবে। রেখে দিয়ে বাড়ি পালাবে, নিয়ে যাবে না। তোকে তো বাবা মা কি বলে ডাকে? বাবা মা টিয়া বলে ডাকে। টিয়া টিয়া বলে ডাকে। টিয়া বলে ডাকে? কেয়া হ্যাঁ বলে ডাকে। শ্রেয়া, ওর নাম শ্রেয়া তো। দাদার নাম কি? দাদার নাম ভাত দিতে গেল তোর ছোট কাকুকে দিতে গেল কি? আরে কি খেলছিস? ভালো না কি খেলছিস সেটা? আমি একটা নিয়ে নিচ্ছি। এইগুলো দেখ দিন না, এগুলো লাগবে এখন আমার। আমার নাবে না, আমার নাবে না। দেবো না, না আমি দেবো না। আচ্ছা, দিলে তুই কি করবি বল? দিলে তুই কি দিবি? টগের দেবে। কি দিবি? কাল টকেন নিয়ে আসবে। কি দিবি? টগেন টগেন দিবি আমাকে? টগেন নিয়ে আসবে। মেঘা লাইটই আমরা বোনেরা থাকবো আর মজা হবে না, সেটা কি হয়? একটুখানি শুধু সুযোগ পাওয়া, এই যে একটা সুযোগ পেয়েছি আর সবাই মিলে মজা শুরু হয়ে গেছে। পিছনটা ঘোর। আমার মুখটা নেই ভালো করে। কি বদমাস, এই পিছনটা ঘোর। ব্যাস, ছুটি শেষ, এবার বাড়ি ফিরতে হবে, আবার সেই আগেকার রেগুলার কাজ, রেগুলার রুটিন ফলো করা। তো সবাই মিলে বিকেলের দিক করেই আমরা ট্রেনে চেপেছিলাম যাতে রোদটা না লাগে, কিন্তু সেদিনকে ভালোই গরম ছিল। তো এইটা হচ্ছে মেঘা আমার বোন, এটা মামনি, এটাও আমার বোন, কিন্তু মামনির বিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে আমার বোনপো সোহেল। তো বর্ধমান ফেরা আবার। এই কটা দিন দেখতে দেখতে কি তাড়াতাড়ি কেটে গেল, সময়টা বুঝতেই পারলাম না। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।